আপনি নামবেন না যে? চাটা কিছু খাবেন না? না। অবশ্য না নেমে ভালোই করেছেন। বাইরে যে রোদ আর যে গরম, নামলে একদম চান্দি ফাইটটা, চান্দি মানে মাথা ফেটে যেত আর কি। আর এমনিতেই তো মেয়েদের ত্বক অনেক সেন্সেশনাল হয়। কি হয়? সেন্সেশনাল? সেন্সেশনাল মানে বুঝতে পারেন নাই? মানে আর কি যে মানে এই যে বোঝেন নাই যে অল্পতেই অল্পতেই পুড়ে যায়, তারপর গোটা গোটা ওঠে, চুলকানি হয়, খাওজানি হয়, মানে ঘামাচি হয়, এটা আর কি। সেনসিটিভ। সেনসিটিভ হয়, এটাই তো না? জি জি জি, সেটাই সেটাই, ওই টাং স্লিপ করে আর কি এইটা বের হয়ে গেছে। আপনার মনটা কি অনেক স্যাড? আপনার হাজবেন্ড উনি কোথায়? উনি যাবেন না আমাদের সাথে, নাকি পরে আসবেন? নাও আসবে। আপনি 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 চা খাবেন? আমি আমি চা নিয়ে আসবো। মানে আমি চা নিয়ে আসি, আর আপনার যদি অন্য কিছু খেতে মন চায় তাহলে বলেন, আর আমি নিয়ে আসবো। এমনি গাড়ি থেকে নামতে হবে না, বাইরে একদম পুরো সানবার। জি নিশ্চয় নিশ্চয়। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি অবশ্যই। ওঠো ওঠো ওঠো, এটা তোমার কফি। চুপচাপ খেয়ে। অনেকদিন পরে ঠিক আছে। কার সাথে কথা বলছিল? তো একজন ডিরেক্টর স্ক্রিপ্টের জন্য ফোন করছি। দেখে তো মনে হচ্ছে না যে তুমি স্ক্রিপ্ট নিয়ে কথা বলছো। তুমি কি আমার কাছে কিছু হাইড করছো? বিশ্বাস না হলে দেখো, শেষ করো। না না, ফোন চেক করতে হবে না, বিশ্বাস করেছি। তুমি কফি নাও, কফি খাও। আচ্ছা, তুমি কি বাবাকে কল করেছিলে? রওনা হয়েছে কিনা জিজ্ঞেস করেছো? না তো। আদা, তুমি সব ব্যাপারে কেন এত স্লো আমাকে বলো তো। আমি ফোন করছি দাঁড়াও। হ্যালো বাবা, তুমি কি রওনা হয়েছো? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আমরা তো একদম রেডি হয়ে বসে আছি। ঠিক আছে, তোমরা চলে আসো। আদা, এখন আমি তোমাকে যে নিউজটা দিব, সেই নিউজ শুনে এমনও হতে পারে তুমি খুশিতে পাগলই হয়ে যাবে। নিউজ? তুমি কি জানো বাবারা কে কে আসছে? না। আমি বলছি, বাবা, নিতু, মধু কাকা এবং আবু। খুশি হয়েছে না? খুব ভালো নিউজ না? এখন শুধু গাজীপুরকে মাকে পেলেই হলো।
একটু ব্যথা লাগছে। ভাইজান এটা কিরম কথা? ও ফোনে নিয়ে বসে আছি আমি, আপনি আবার জিজ্ঞেস করবেন এরকম মোটা সুস্থ আবুল নিয়ে কি করে বসে আছি? না না, আপনি জিজ্ঞেস করতেছেন ওকে। আমি কিন্তু এই যে সহ্য করতে পারবো না, এটা সহ্য করে আপনার আপনার কাছে আমি যাবো না। এই ড্রাইভার সাহেব, কি নাম আপনার? গাড়ি থামান, আমি যাবো না, আমি নামবো। গাড়ি থামান। গেল এই দিলাম। এই গাড়ি থামান। তাহলে একটু আপনার কোলে বসে। আমার কোলে ব্যথা, আমার কোলে ব্যথা, আমার কোলে ব্যথা। আপনার কোলে বসে। এই বলে দিচ্ছি, হ্যাঁ এই থামা। এই নামিছি কিন্তু গাড়ি থেকে কি হয়েছে? নামিছি, গেলাম কিন্তু আমি চলে যাচ্ছি। আমি যাবো না আপনার কাছে, যাবো না। এই দরকার কি এই তুই কি জোর করে ধরে আসছে না? তুই জোর করে আমার সাথে আসছস? হ্যাঁ চলে যাবে না। আচ্ছা আমার বাড়ি জানা ভালো আছে না? দিন ভাইজান, আপনি কিন্তু আমার অপমানের চূড়ান্ত করে ফেলাচ্ছেন। আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। শোনেন, যদি চলেন আপনার সঙ্গে কথা আছে, চলেন। আচ্ছা আচ্ছা আমাদের কি দেরি হয়ে যেতেছে না? ড্রাইভারের গাড়ি ছাড়তে পারলো? আপনি কিন্তু বাড়াবাড়ি করে ফেলাচ্ছেন। আপনি যদি ভালোই ভালো না আমার সঙ্গে অধিক না যান, আমি কিন্তু বাঁচা বাঁচা বলে চিৎকার কথা বলতে শুরু করতে হবে। বাবা বাবা, রাস্তার মাঝখানে এখন যদি মজনু কাকা এরকম চিৎকার চেঁচামেচি শুরু করে সেটা কিন্তু একদম ভালো লাগে না। যাও না, ও মজনু কাকা কি বলছে, আর যাচ্ছি আমরা সবাই মিলে। এখন যদি মজনু কাকা এখানে রয়ে যায় সে কিন্তু একদম ভালো দেখাবে না। মজনু কাকাকে একটু কনভিন্স করার চেষ্টা কর যাতে উনি আমাদের সাথে একটু যায়। কি বুদ্ধি ভাইয়া, তোর বুদ্ধি এই তুই গেলি তোর হ্যাঁ তুই লাগবে তো তুই চিনস না রে? তো যাইব তো অবশ্যই যাবে। নাটক চিনস না? এত বছর যদি মনে করো যে এই লাইনটা সত্য সত্যি কইতেছে তাহলে বুঝতে হচ্ছে এটা গল্প, কিন্তু আসলে একটা গল্প। ভাইজান আমি 1 থেকে 3 বলবো, 1 2 3। এর মধ্যে আপনি যদি আমার সঙ্গে অধিক না যান আমি কিন্তু শুরু করে দেবো চিৎকার চাপ। আমি শুরু করে দিলাম, চলাম, চলেন চলেন। গাড়ি ভর্তি মানুষ, এই মানুষগুলোর সামনে আপনি ইচ্ছে করে আমাকে অপমান করতেছেন কি জন্য? এটা আপনি করতে পারেন। আমার সবাই একসঙ্গে কি সুন্দর একটা পরিবেশ, সবাই একটা ফুর্তিতে আছি। হ্যাঁ, এই যে আপনার 2 বোনের একটা বস্তা গিফট আবুলেকে আমার কোলে বসা দিচ্ছেন, তারপর তো একটা ফুর্তি দিয়েছিলাম, তাই না? এই ফুর্তিটার মধ্যেই আপনি একটা ফুটফুস করে ফটাস করে ফাটা দিলেন কি জন্য? আপনি সবার সামনে করতেন যে আমি আপনার জন্য জোর করে যাচ্ছি, জোর করে যাচ্ছি। এটা কি না এই আবুলে আপনার কোলে দেওয়া হতো, আপনি এভাবে যাতেন না হ্যাঁ? তাহলে পরে আপনি আমাকে জিজ্ঞেস না করে ও জিজ্ঞেস করতেছি ওর বসে থাকতে কোনো কষ্ট হচ্ছে না? আমার তাদের চালু করতে হয়ে গেছে। তো টাকা কি আছে তোর কাছে না দিমু? তাহলে বাড়ি যাবি নাকি? বুঝতে পারিস আপনি সুদ দেওয়ার মতো মানুষ না, আপনি সুদ যাবেন না। ভাবিছিলাম যে ভবিষ্যতে এইবার মনে আপনি একটু সুদ যাবেন। বাবা আমি ভুল ভাবিছি, আমি ভুল ভাবিছি আপনার সাথে। আপনি সুদ যাবেন না। এই, তারা আসিস। আপনি না বসলে আমি কি করে বসবো? আমাকে তো বসতে হবে আপনার কোলে। বসতে বলেছি তুই যে যা। কিন্তু আপনি কি আর যাবেন না? আমি কি গিয়ে আপনার জায়গায় বসবো? নিজের একটা কথা কই, তোর সঙ্গে খাবার খাবার খাবো। চল
ভাইজান আমার জিজ্ঞেস করেন কেমন লাগতেছে আপনি ঠিক আছে রে না স্যার মজনু কাকার গায়ে হাতি আর হাতি এবারে তো কথা বলছি খায় তো গামলা বুঝে আছে হাতি হয়েছে আপনি এইখানে বলবেন ড্রাইভার সাহেব এই বাই থাকতে আমরা এখানে আবার থামলাম কেন বাবা? এটা দাঁড়াইতে গেলে রাস্তা গেলে দুই চার দিন থামতে হয় চা নাস্তা খাইতে হয় এটা হচ্ছে নিয়ম কিছুই তো শিখো নাই তাহলে শিখছে যে ওই বোকা বোকা কতগুলো কাদা ধুইলা বিয়া করা এই তোমার কিন্তু চা খাবা নাকি আমি খাবো বাবা, আমি 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 তুই মানে লবণ তো বলেছিস লবণ নাই মাত্র হলো সব সব দিতে পয়সা দিছে দেয়া করতে আদর তারা কিছু না জি জি এখন করছি এত অশান্ত ছিলেন হ্যাঁ এত সব মানুষজনকে আমি নিয়ে আসছি আমি না রাবি করো না আজ খাবো না একদম দেখো খাবার নাকি বল কি অবস্থা হ্যাঁ খাবে করতে মাথা ঘুরায় বলি বলি পায়ে ব্যথা করছে মজনু কাকার হাড্ডির চাপে আমার হাড্ডি মনে হয় সব ভেঙে গেছে দেখেছেন ভাইজান দেখছেন কি ঢংটা করতেছে আপনি নাটক করেন আমার নাটক আমার ওজন কত বাচ্চাটা ওজন কত 22 টাকা তার মধ্যে 300 টাকা রক্ত 100 টাকা হাড্ডি আর মাংস 22 টাকা ওজনে এই দুই বোনে আবুল ওর হাড্ডিতে ভেঙে যাবে তাহলে সাপ সাপ মাংস ভেদ করে কি এই ওর ঢং করবি না ওর তোলা মত এখন তো আমি উঠে দাঁড়াতেও পারছি না এত ব্যথা করছে বুঝতেও পারছি না আমি কি আপনাদের সঙ্গে যেতে পারবো নাকি এখানেই সারা জীবন এভাবেই বসে থাকবো আপনারা উঠছে না আর বলে আর তোমরা সামলাও আমরা এই সময় নাই এই খারাপ হ্যাঁ খারাপ পঞ্চাশ আমরা খাবো না কিছু নাকি স্যার আমি খাবো না ভাইজান আমাকে সাপ ওঠা দিয়ে এখানে খাবো তো জি তাহলে খাও থ্যাংক ইউ ভাই জি আমার সঙ্গে তো কথাই কওয়া হলো না খালি দেখা হলো আর নামটা জানা হলো কি করো কই থাকো চরিত্র কেমন বাড়ি কোথায় বাড়ি কি কি আছে সহায় সম্পত্তি কিছুই জানা হলো না জি জি মানে ভাইজান একবার বলছিল তোমার বয়স নাকি ভাইজানের সমান বা তার চেয়েও বেশি তোমার দিকে তো তা মনে হচ্ছে না তোমার বয়স কত বাবা 37 সত্যি বয়স পুরো পাক্কা সত্যি বয়স একজন ভাইজান কেন আমার চেয়েও ছোট ভাইজানের না বানায় বানায় কথা বলা শর্ত কেন না পিছনে মানুষের খালি বদনাম করে তুমি কি করো আবুল কি জানাতে করতেছিল আমি লিখি নাটক লিখি টেলিভিশনের নাটক বুঝতে পেরেছি মনে পড়েছে বলেছিল মানে তুমি যেটা লেখো তুমি যে নাটকটা লেখো সেই নাটকটা টেলিভিশনে দেখা যায় তাই না জি 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 শোনো না আমার না নাটক করার খুব শখ সেই ছোটবেলা থেকে শখ জীবনে বড় হয়ে নাটক করব আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ খুব সুন্দর না লম্বা চওড়া
কথা কই কত কি সুন্দর করে কথা কই তুমি আমার একটু নাটকে অভিনয় করার ব্যবস্থা করে দিবার বাবা। যদি টাকা লাগে টাকা কিন্তু দিবার পারবো, টাকা কিন্তু কোনো সমস্যা না, তবে ক্যারেক্টারটা কিন্তু হিরো হওয়া চাই। শামিম, শামিম, আপনাকে করছিলাম, আসেন আসেন আসেন। আরে ওই যে নিজের জন্য জানিয়ে যাচ্ছি না, নিজের জন্য চা আমি নিয়ে যাবো, আপনি আসেন, জরুরি কথা আছে আপনার সাথে। সেলফি, চমৎকার। এবার একটু পরিচয় করে দিই। কাকা, ও হচ্ছে শামিম, ও ডিরেক্টর, নাটক বানায়। হ্যাঁ, ও শামিম, উনি হচ্ছেন মজনু কাকা। মজনু কাকা মানে হচ্ছে কি সাথী নিতু কাকা। তো শামিম, কাকা নাটকে অভিনয় করতে চান। ও মানে উনি চাচ্ছেন যে হিরো ক্যারেক্টারে তুমি একটা নাটকে অভিনয় করবে, তাই না কাকা? এবং আপনাকে আমি রিকোয়েস্ট করবো আপনি কাকাকে নিয়ে একটা নাটক বানাবেন। দেখেন না চেহারা সুরত যা আছে, এই বাংলার ইলিয়াস কাঞ্চনের পরে একমাত্র উনিই কিন্তু আছে। হ্যাঁ কাকা, আমি এমন একজন ডিরেক্টর নাটক সিনেমার দুনিয়ায় তার নাম শুনলে কাঁপে। আরে যদি চায় কাকা এক সপ্তাহের মধ্যে আপনাকে একেবারে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে, পুরো ইলিয়াস কাঞ্চন বানিয়ে দিবে আপনাকে কাকা। দেন শামিম, নিতুর চাটা আমাকে দেন দেন দেন। এটা পরে আপনি একটু দোকানে দিয়ে দেন। আপনি কাকার সাথে আলাপ করে একটু ঠিকঠাক করেন শুটিং কবে শুরু করবেন। কাকা আপনি ওকে ছেড়েন না, একেবারে শুটিং এর ডেট ঠিক করতে। আরে বাবা বাবা বাহ, আচ্ছা ভাই, নিতুকে বলেন আমি পাঠিয়েছি। কি লক্ষ্মী একটা জামাই। তো আপনি ওই নাটকের ডাইরেক্টর, মানে নাটক বানান? ইয়েস ইয়েস। আপনি কি কি নাটক বানাইছেন নামগুলো একটু বলেন না, আমি একটু শুনি, মানে দেখি নাটকগুলো দেখেছি কিনা। গুহাক, মায়াজান, দৌড় দাঁড়ান, নীল আকাশে উড়ে যাচ্ছি, আমি বিকেলে এসেছিলাম তুমি সকালে, চিপা মাইস। বাবা দেখেছি 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 দেখেছি, এটা ওই যে মোশাররফ করিম ছিল। হ্যাঁ, ওই খারাপ খারাপ মানুষকে সিপাই নিয়ে একটা পেদারি দেয় না, সেটা না? নাটকটা ভালো ছিল, খুব ভালো ছিল, বাহ মাশাআল্লাহ। কিন্তু এই যে নায়িকাটা একটা সমস্যা ছিল, নায়িকাটা দেখি না মানে কি যেন নাম, এখন একটা নাম ছিল, চেহারাটাও না বাংলা পাসের মতো। আপনি যদি এই মেয়েটা না নিয়ে আপনি যদি মনে করেন যে ইয়ে কিনলেন, ওই যে মেজাবিন বা তিশা, নাটকটা জমে গিয়েছিল। আচ্ছা, আপনি আমাকে নিয়ে যে নাটকটা বানাবেন, এই নাটকটা কিন্তু আপনি ইয়ে নেবেন, মেজাবিন নেবেন। আরে মায়েরারে দেখছি না, আমার মনটা একদম শান্তিতে ভরে যায়। কি সুন্দর, কি মায়া, লক্ষ্মী মাই। 40-45 মিনিট একটা নাটক বানাতে 2, 3, 4, 5 দিন লেগে যায়। আমি তো ভাবছিলাম বড় 2, 3, 4, 5 ঘন্টা লাগছে। তুমি একটা 2 পয়সা লাগতো কেন তোমার টাকার কারণ তুমি কিনতে পারবে না। তারপর আমি তোমার বয়সে বড়, আমি তোমার শ্বশুর। আর তুমি বিল দেখে আমার অপমান করার চেষ্টা করতেছো। আমি তো আস্তে 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 তুমি আর আমি রুম না শেয়ার করে আমি কি নিতুর সাথে রুম শেয়ার করতে পারি? মানে বেচারি তো মন টন খুব খারাপ, একটু সাপোর্টও দরকার। আমরা ঢাকায় গিয়ে একসঙ্গে থাকবো আবার। হ্যাঁ, এর প্রতিশোধ এই মজদুর নেবে। বলেন না তোমার মোসে পুরোটা। আপনি যে ওই যে সায়রা মেয়েটার প্রেমে পড়েছেন, আপনার মেয়ের চেয়েও ছোট, সেটা কি আমি জানি না মনে করেছেন?